এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আবু বক্কর। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কি তোমার সাথে খেলা করতে পারি? অবশ্যই, কেন নয়, চলো আমরা একসাথে মাঠে খেলা করি। তুমি আজকে ফজরের নামাজের সময় মসজিদে আসোনি কেন আব্দুর রহমান? আজ সকালে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছিল আবু বক্কর, এজন্যই আমি বাসাতেই নামাজ পড়ে নিয়েছিলাম। কিন্তু তুমি কি জানো, একা একা নামাজ আদায় করার চেয়ে মসজিদের জামাতে নামাজ আদায় করলে আল্লাহ আমাদের 27 গুণ সওয়াব দান করেন। আমার জানা ছিল না আবু বক্কর। ঠিক আছে, ইনশাল্লাহ এখন থেকে আমি সবসময় মসজিদের জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব। শুধু শুধু অল্প সময়ের জন্য কেন 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হব বলো? তোমাকে অনেক ধন্যবাদ আবু বক্কর। ওই দেখো আব্দুর রহমান, কতগুলো পাকা আম পড়ে আছে, চলো আমরা ওগুলো কুড়িয়ে নেই। ঠিক আছে, চলো যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমগুলো কি দারুণ মিষ্টি খেতে, তাই না আব্দুর রহমান? আলহামদুলিল্লাহ, তুমি ঠিকই বলেছ আবু বক্কর, আমটা দারুণ মিষ্টি। আলহামদুলিল্লাহ। মা, মা, ও মা, কোথায় মা তুমি? জানো আজকে কি হয়েছে? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছিল কি বাবা? আজকে আমি আর আব্দুর রহমান যখন বিকালে মাঠে খেলতে গেছিলাম, তখন ওখানে একটা আম গাছ আছে না, ওর নিচে অনেকগুলো পাকা আম পড়েছিল। আমি আর আব্দুর রহমান কুড়িয়ে খেয়েছি, কি মিষ্টি ছিল আমগুলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু বক্কর, ওখানে কি গাছের মালিক ছিলেন? না মা। তাহলে তো তুমি মালিককে না বলেই আমটি খেয়েছো। জি মা, আমি তো আমটি গাছ থেকে পেড়ে খাইনি, কুড়িয়ে খেয়েছি, তাই আর বলিনি। কিন্তু এটাও ঠিক হয়নি বাবা। কাউকে না বলে তার সম্পদ নেওয়া তো চুরির সমতুল্য। আমাদের ইসলামে এটাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কাউকে না বলে তার চুল পরিমাণ সম্পদও যদি আমরা নিয়ে থাকি, ওটার জন্য আমাদের হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আমাদেরকে কঠিন বিচার করা হবে। মা, আমি দুঃখিত, বুঝতে পারিনি। তাহলে এখন আমার কি করা উচিত মা? তোমার এখনই গাছের মালিকের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর ভবিষ্যতের জন্য এখন থেকে সতর্ক হওয়া উচিত। না বলে কারো কিছু নেওয়া যাবে না, সেটা পড়ে থাকা ফল হোক অথবা অন্য কোনো সম্পদ। মনে রেখো বাবা, এটা কিন্তু চুরির সমতুল্য। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি ক্ষমা চাইতে, আর এমন ভুল কখনো হবে না ভবিষ্যতে, ইনশাল্লাহ। এই তো আমার লক্ষ্মী অভিযোগ বাবাটা। কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।